নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে এসএসকেএমএসকে এর বেতন অর্থাৎ জুলাই মাসের বেতন কিন্তু হয়নি, আর কবে হবে সেটারও জানা যাচ্ছে না। আর কেন হচ্ছে না সেই বিষয়টি নিয়ে প্রতি মুহূর্তে আমি ফোন পাচ্ছি। এই কেনর উত্তর আমি আজকে একটি সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব, যে কেন হচ্ছে না। তো এটা যে কতটা সত্যি সেই বিষয়টি আমি এখনো বলে উঠতে পারছি না, তবে এটা আমার ধারণা। যদি এটা হয় তাহলে জেনে রাখবেন ভবিষ্যতে যে মাসের বেতন সেই মাসেই আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো আমরা জানি যে প্যারা টিচারদের ডাইরেক্ট ট্রেজারি থেকে বেতন হওয়ার কথা ঘোষণা হয়েছে, কিন্তু এসএসকেএমএসকে বিষয়ে কিন্তু কোনো ঘোষণা হয় না। সে বেতন বৃদ্ধিই হোক আর বেতনের টাকা ডাইরেক্ট ট্রেজারি থেকে শিক্ষকদের অ্যাকাউন্টে যাওয়াই হোক। ফলে প্যারা টিচারদের যেভাবে ঘোষণা হয় এসএসকেএমএসকে ঘোষণা হয় না, হয়তো ভেতরে ভেতরে কাজ হয়। তাই জুলাই মাসের বেতন কেন হচ্ছে না তার কারণ হিসেবে আমি এইটুকু বলতে পারি যে হয়তো ব্যাংকের থেকে সরাসরি ট্রেজারি থেকে শিক্ষকদের অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য নানা ভেরিফিকেশন যে প্রয়োজন, সেই ভেরিফিকেশনের কাজটি চলছে, আর সেই কাজ চলছে বলেই হয়তো দেরি হচ্ছে। আবারও বলে রাখি যে এটি যে একেবারেই 100% সত্যি সে কথাও কিন্তু আমি এই মুহূর্তে জোর দিয়ে বলতে পারছি না, কারণ এটা আমার একটা অনুমান। তো এর আগে যে একটি কথা শোনা গেছিল যে এসএসকেএমএসকে শিক্ষক যারা রিটায়ার করে গেছেন সে রিটায়ারমেন্ট বেনিফিট 2024-এর সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া গেছে, তারপর থেকে কিন্তু পাওয়া যায়নি। কিন্তু যা শোনা যাচ্ছে যে 2025-এর মার্চ পর্যন্ত টাকা ছাড়া হয়েছে। এবার ছাড়া হলেই সেই টাকা প্রথমে অর্থ দপ্তর থেকে শিক্ষা দপ্তর থেকে মিশন থেকে জেলা থেকে ব্লক, এই যে একটি দীর্ঘ প্রসেস, এই দীর্ঘ প্রসেসের ফলে কি হচ্ছে, টাকা সে অর্থ দপ্তর থেকে এলে শিক্ষা দপ্তরে প্রসেসিং করতে সময় লাগছে, শিক্ষা দপ্তর থেকে মিশনে এলে সেখান থেকে প্রসেসিং করতে সময় লাগছে, আবার মিশন থেকে প্রসেসিং করে জেলায় এলে সেই জেলা থেকে প্রসেসিং করে ব্লকে আসতে সময় লাগছে, এবং ব্লক থেকে প্রসেসিং করে শিক্ষকদের অ্যাকাউন্টে পৌঁছতে একটা সময় লাগছে। এই যে সময়, তাতে দীর্ঘ সময় কেটে যাচ্ছে। ফলে আমরা জানি যে নতুন সরকার সমস্ত কাজেই অর্থাৎ টাকা ট্রান্সফারের ক্ষেত্রে ডিবিটি ব্যবহার করছেন, অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। সেক্ষেত্রে ভেতরে কোনো মিডিয়া নেই, প্রকৃত যারা উপভোক্তা তাদের ডাইরেক্ট ট্রান্সফার করা হবে, এরকমই আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা অন্যান্য ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা ভাণ্ডার অনেকেরই দেরি হচ্ছে, কারণ ভেরিফিকেশন দেরি হচ্ছে। এসএসকেএমএসকের ক্ষেত্রেও যে এরকম হচ্ছে না যে ডিবিটির প্রসেস চালু করার জন্য এই ভেরিফিকেশন চলছে, এটা হতে পারে যে সমস্তটা ওকে যখন হয়ে যাবে এই মাসটা হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু পরের মাসে বা তারপরের মাসে বা আগামী মাস দুয়েকের মধ্যে সমস্ত ব্যাপারটি যেন একটা স্মুথলি চলে তার ব্যবস্থা করা হয়তো হচ্ছে। আর যে মাসের বেতন সেই মাসেই যেন পাওয়া যায় অন্যান্য কর্মচারী শিক্ষকদের মতো, সেটার যদি ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমি মনে করি সেটা একটা ভালো দিক, এবং এসএসকেএমএসকে নিয়ে অবশ্যই ভালো কিছু হবে, এটা আমার এখনও কিন্তু আশা। আর সেই জন্যই হয়তো বেতন পেতে দেরি হচ্ছে, এটা সম্ভাব্য কারণ বললাম। আর অনেকেই তো বলে থাকেন যে রিটায়ারমেন্ট বেনিফিট কবে পাওয়া যাবে, তো তারও উত্তর পেয়ে গেলেন যে রিটায়ারমেন্ট বেনিফিট 2025-এর মার্চ পর্যন্ত ছাড়ার ব্যবস্থা হয়েছে। বাকি যারা রয়েছেন তাদেরও কিন্তু আশা করি পুজোর আগে হয়ে যাবে, কেননা যদি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হয় তাহলে এই এতগুলো যে সময় প্রসেসিংয়ের যে সময়, সেই সময়টা আর থাকবে না। 15 দিনের মধ্যে সমস্ত প্রসেসিং শেষ হয়ে ব্যাংকে পৌঁছে যাবে বা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে ডেথ বেনিফিট। এটি নিয়ে আমি আবার না হয় বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব।
এখন তবে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।